এবং এখন নিরাপত্তার যে হুমকিটা আসছে শুধু ওনার কাছে না, আজকে আমরা শুনতেছি যে এরা বিভিন্নভাবে ঢাকা এবং চিটাগাং দুই জায়গায় এইরকম লোককে মারার জন্য তারা প্রস্তুতি নিয়ে আসে। দেশে মেসেজ অলরেডি পাইছে সরকার। তো সরকার কী করলো? সরকারের যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ যত শীঘ্রই এদের এখান থেকে পদচ্যুত করে নতুন লোক নিয়ে যেভাবে দেশ গঠন হবে বা এই সন্ত্রাসীরা নিয়ে হবে সেই কাজ করুক। কি করে একটা লোক 1 বছরেও জামিন পায় না, সে 1 মাসের ভিতরে সে জামিন নিয়ে আবার 1 বছরের জন্য তার জামিন মঞ্জুর করা হলো। এটা কি এমনি হয়েছে? এটা জনসাধারণ বুঝতেছে এবং এটা সম্পূর্ণভাবে সরকারের মদতেই হচ্ছে, সরকারের মদতপৃষ্ট লোক দিয়ে হচ্ছে। এই অনশনটার উদ্দেশ্যটা কি, লক্ষ্য উদ্দেশ্য হইতেছে এটাই যে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ, ছাত্র জনতার নিরাপত্তা নিশ্চিত, আওয়ামী ফ্যাসিস্ট লীগের গণহত্যার অতি দ্রুত বিচার বাস্তবায়ন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সকল গোয়েন্দা সংস্থাকে ভারতীয় প্রভাবমুক্ত করা। আমাদের এই সকল দাবি নিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য এই আহ্বান অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। আজকে এখানে বসার মূল উদ্দেশ্য হচ্ছে স্বরাষ্ট্র আইন উপদেষ্টার পদত্যাগ। কারণ তারা তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই পৌনে 2 বছরে। তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে এই লুটকৃত আগ্নেয়াস্ত্রগুলো কোথায় গেল, তারা আলু পেঁয়াজের কথা বলে। তো আমি তাদেরকে একটা সাজেশন দিতে চাই যে আপনারা উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আপনারা আলু পেঁয়াজের ব্যবসা করুন, ওটা আপনাদের জন্য ভালো হবে। যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় ছিল এবং যারা আসলে প্রশাসনকে সাপোর্ট দিত, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, তারা কিন্তু আসলে এই জায়গাগুলো তারা পরিচালনা করে, কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ওই রকম হয়নি। আমরা দেখেছি 2 দিন আগে তাকে প্রশ্ন করা হয়েছিল দেশের যে পরিস্থিতি, কিন্তু সে তখন বলেছিল আলু নিয়ে কথা। আমার মনে হয় তাকে আলুর ব্যবসা করা উচিত বা অথবা পেঁয়াজের ব্যবসা করা উচিত। এবং আইন উপদেষ্টা যিনি আছেন তার আসলে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা উচিত, কারণ সে আসলে ওই জায়গার জন্য যোগ্য না।